চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি করা মানে দুধ ফাটিয়ে পনির। তো এই পনিরটা খেতে আর কি আমার বাড়িতে ছেলে আর কি বেশি পছন্দ করে। ছেলে শুধু না, আমাদেরও সবার খুব পছন্দ। এই পনিরের টেস্টই আলাদা। তো আমরা বেশিরভাগই আর কি বাড়িতেই আর কি মানে ছানা ফাটিয়ে পনির আর কি তৈরি করি। তোমরা কারা কারা করো আমাকে বলো কমেন্ট করে। দেখো আমি কিউব করে কেটে নিয়েছি, আর এটা সিদ্ধ করা আলু। আর দেখো আমি মশলা করে নিচ্ছিলাম, মশলাতে দিয়েছিলাম আদা আর 7-8টা আর 4টে কাঁচা লঙ্কা, 7-8টা কিশমিশ, আর দিয়েছিলাম একটুখানি মানে 2 চামচের মতো নারকেল কোড়ানো। তো নারকেল কোড়ানো দিয়ে আর আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাউডার। তো এই কটা জিনিসকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এক ফোঁটাও জিরা দিইনি আর কি আমি। তো দেখো এটাকে পেস্ট করে নিলাম, আর এখানে আমি কিউব করে রাখা পনিরগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। এই পনিরগুলোর টেস্ট সত্যি দারুণ। যারা খাও আর কি তারা জানবে। প্যাকেট পনিরের থেকে এই পনির খেতে সত্যিই খুব টেস্টি হয়। আর আমি ভেজে নিয়েছিলাম সবগুলোকে। আর দেখো গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ, দালচিনি আর একটু জয়িত্রী দিয়েছিলাম গোটা গরম মশলায় ফোড়নে। একটু ভেজে কিউব করে রাখা সিদ্ধ করা আলুগুলোও ভেজে নিচ্ছিলাম। আর একটু আলু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম মশলাগুলো। মশলাতে তোমরা দেখলে যে আমি একটু নারকেল কোড়ানো দিয়েছিলাম। তো ওইটার জন্য টেস্টটা একটু আলাদা রকম হয়, খেতে সত্যি খুব ভালো লাগে। তো দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এমন কোনো ব্যাপার নেই আর কি রান্নাটাতে, কিন্তু খেতে একটু আলাদা রকম টেস্ট হয়। আর দেখো আমি মশলা কষানো হয়ে গেছে, পনিরগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে পনিরগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে ঢুকে থাকে। এই পনিরের খেতে আলাদা রকম একটা স্বাদ আছে, মানে পনিরটাতে পার্টিকুলার, প্যাকেট পনিরের থেকে এই পনিরে। আর হ্যাঁ, নামাবার সময় আমি ঘি গরম মশলা দিইনি। আর তো তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো। আর আমি নামাবার সময় দিয়ে দিয়েছিলাম সস। এই সসটা দিলে ঘি গরম মশলা দেওয়ার থেকেও বেশি টেস্ট হয়, তাই আমি এই সসটা দিয়েছিলাম, ঘি গরম মশলাটা স্কিপ করেছিলাম। তো তোমরা আর কি এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খেতে খুব ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগলো। তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ, টাটা।